হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বর্তমান আমি আছি এই বৃহত্তর পশ্চিম সন্দ্বীপ এলাকার কাগাইল বাজার, যেখানে আজ হাট বাজারের দিন অনেক মানুষ, শ মানুষ এখানে উপস্থিত আছেন। তো আমি বর্তমানে উনাদের মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে উনারা কোন দলকে এবং প্রার্থী হিসাবে কাকে পছন্দ করেন। তো চলুন, সর্বপ্রথম আমার এখানে একজন দাদা আছেন, তো আমি উনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আবার সিলেক্ট করেননি আপনি? অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি চেষ্টা করব এখানে আমাদের আরো কিছু এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ আছেন, ওনাদের মূল্যবান মন্তব্য নেওয়ার। তো আমার একজন দাদা আছেন, দাদা 1 মিনিট রুবো না। তো আমার একজন দাদা আছেন, তো আসন্ন বিধানসভা আগামী ইলেকশন খারে ভোট দিবাই কোন দল কইতে পারতাই না। তো চলুন, আমাদের এখানে আছেন, আমি চেষ্টা করব আরো এলাকার কিছু স্থানীয় ব্যক্তিবর্গের মন্তব্য নেওয়ার জন্য। তো আমাদের এখানে মন্তব্য দিবাইনি। এখানে আমার একজন এই এলাকার স্থানীয় আমার দাদা আছেন, তো ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? হ্যাঁ, কোন দলকে সাপোর্ট করবেন? আসামের খবরে সাপোর্ট করতাম না। আসামের খবরে না নে। আচ্ছা, মানে ক্যান্ডিডেট কোন ক্যান্ডিডেট আইলে উন্নয়নের ক্ষেত্রে ভালো? রানুখান হইলে উন্নয়ন হইব। রানুখান আইলে উন্নয়ন হইব। অসংখ্য ধন্যবাদ। এবং কোন দল থেকে নিয়ে আসলে উন্নয়ন হবে? কংগ্রেস থাকি। কংগ্রেস থাকি রানুখান। রানুখান। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি চেষ্টা করবো, এখানে আমার আরেকজন দাদা আছেন, তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? রানুখান কংগ্রেস থেকে সাপোর্ট করবো। রানুখান কংগ্রেস তো নেই। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো আমি চেষ্টা করব এখানে আরো কিছু স্থানীয় ব্যক্তিবর্গের মূল্যবান মন্তব্য নেওয়া। তো আমার এখানে একজন দাদা আছেন, দাদা 1 মিনিট রুবাও না। তো আমার একজন দাদা আছেন, তো দাদা আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস থেকে যাই নাইবা। কংগ্রেস থেকে যেই নাইবা, যে কোনো নেতা আইলে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো এখন আমি চেষ্টা করবো, এখানে আমার একজন দাদা আছেন, দাদা 1 মিনিট রুবো না, মন্তব্য একটা লই। তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা তো বিজেপি। এবং বিজেপি আমরা জানি বর্তমানে 4-5 জন ক্যান্ডিডেট আছে, তার মধ্যে থেকে কে আসলে বেহতর হবে? ক্যান্ডিডেট তো আমরা এখনো পুরা ফিক্সড করছি না, হারে দিমু বা কে আইব। আচ্ছা, মানে দল যাকে টিকিট দেবে এখন তো দলে যেটা দিব ওটা আমরা। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। থ্যাংক ইউ। তোরা ইউজ করো না। তো আমাদের এখানে একজন দাদা আছেন, এখানে ব্যবসায়ী দাদা, তো ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি বিজেপিকে সাপোর্ট করি, কারণ বর্তমানে আমাদের মামা বলছেন, হ্যাঁ, যদি 10 টাকা রিক্সাওয়ালা হয় আমরা 5 টাকা দিতে পারবো। তাই আমি বিজেপিকে সাপোর্ট করি। বিজেপিকে সাপোর্ট করেন? Yes. কারণ মামা বলেছে 10 টাকা বাড়া হলে আপনার 5 টাকা দেওয়া যাবে। 5 টাকা দিতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমি চেষ্টা করবো এখানে আমার একজন এই এলাকার স্থানীয় আমার দাদা আছেন, তো ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার। তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি কংগ্রেস। কংগ্রেস। এবং প্রার্থী কে আসলে ভালো হবে? প্রার্থী তো যাই আসুক, কিন্তু আমার কংগ্রেসই চাই। দল যাকে টিকিট দেবে? হ্যাঁ। ব্যক্তিগত কাউকে পছন্দ করেন? না। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। বাবা আকল তুমি তেন তোরা সাইড লই যাও, হরুতা আকল যাও। তুমি তেন বড় হয়ে গেলে স্কুল মসজিদে যাও, এখন স্কুল মসজিদে গেলে পড়াশোনা করো, বাদে বড় হয়ে গেলে তুমি তেন ওলা করবা, যাও। তো আমাদের এখানে কিছু স্থানীয় ব্যক্তিবর্গ আছেন, আমি ওনাদের মন্তব্যগুলোই স্থানীয় ব্যক্তিবর্গ আছেন, ওনাদের আমি মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আমার একজন মুরব্বী দাদা আছেন, তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন দাদা? আমরা তো কংগ্রেসে সাপোর্ট করি। কংগ্রেসকে? হ্যাঁ, কংগ্রেসে। এবং প্রার্থী যারা আছে 3-4 জন, তার মধ্যে থেকে আমরা তো মনে করি কংগ্রেসে টোটাল আমরা কংগ্রেসে সাপোর্ট করি। হ্যাঁ, একেবারে যদি একদম নিহাত গরিব মানুষ যদি আমরা তারা সাপোর্ট করি। মানে দল যারা টিকিট দিব? হ্যাঁ, দল যারা টিকিট দিব তারা আমরা সাপোর্ট করি। অসংখ্য সাপোর্ট করি কংগ্রেসের মধ্যে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এখন আমাদের এখানে আরেকজন দাদা আছেন, তো দাদা আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেসে।
কংগ্রেসকে কংগ্রেসে এবং প্রার্থী প্রার্থী মানে যারে দিব তারও আমরা সমর্থন করি আর কংগ্রেসও দিব আমরা দল যাকে টিকিট দেবে দল দেখে তারপরেও যে বা যারা বর্তমানে দাবিদার আছে তার মধ্যে থেকে কে আসলে উন্নয়নের ক্ষেত্রে ভালো হবে? উন্নয়ন হচ্ছে। নয় জি বর্তমান পরিস্থিতি মধ্যে আমরা কংগ্রেসে উন্নয়ন চাই করুক চাই না করুক তার দলটা সাপোর্ট দেওয়ার সামনে দিয়ে দিতে আমরা অগ্রসর আমরা বাধ্য দলরে support দেওয়া লাগবে। হ্যাঁ, দলটা সাপোর্ট দেওয়া লাগবে দলটা শক্তিশালী করার লাগিয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এখন আমার এখানে একজন আরো একজন স্থানীয় আমার দাদা আছেন, তো ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। দাদা, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা তো কংগ্রেস সাপোর্ট করতাম। কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে কে আসলে সমাজের জন্য উন্নয়ন হবে? রানু খান আইলে তো আমরা লাগে বেশ ভালো। রানু খান আইলে। যদি আমি জিজ্ঞাসা করি যে রানু খান আসলে কোন ক্ষেত্রে ভালো হবে? তাই তো আমরা যা প্রচুর রাস্তাঘাট যা করছুন আগে এই এলাকার উন্নয়ন করেছেন উন্নয়ন করেছেন, বিগত বিধায়ক যখন ছিলেন। যখন ছিলেন তখন বিরাট আমরা উন্নত করছেন রানু খানে। রাস্তাঘাট ব্যাপারে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তবে আরেকটা যে আপনার কাছ থেকে মূল্য মন্তব্য জানার চেষ্টা করব, যদি রানু খান অন্য কোনো দল থেকে নিয়ে আসে তাহলে? কংগ্রেসের বাইরে হইলে বাইরে হইলে তো আমরা সাপোর্ট করতাম না। আমরা সাপোর্ট করতাম না। অসংখ্য ধন্যবাদ। কংগ্রেস তো আইলে মোটামুটি হইতো। আমরা এলাকার সব একই হার পাবো। ঠিক আছে ঠিক আছে। কংগ্রেস তো আমার এখানে আরেকজন আমার দাদা আছেন। বাবা অকল তুমি তেন যাও কি না? বাবা অকল পড়াশোনা করো, তুমি তেন যাও, ওইটা এমনিও দেখবা, এমনিও সময় আইব দেখবা, যাও। তো আমার এখানে আরেকজন দাদা আছেন, এখানে স্থানীয় ব্যক্তি। আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস। কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে কে বেহতর হবে? রানু খান। রানু খান। অন্য কোন দল প্রার্থীকে যদি দল টিকিট দেয় তাহলে? দেনাতে তো ঠিক আছে, যে নাইব তারাও সমর্থন করি আমরা। রানু খানকে ব্যক্তিগত হিসাবে রানু খানকে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি চেষ্টা করব, এখানে আরো প্রচুর জনগণ রয়েছেন এই এলাকার চারপাশের যে স্থানীয় সাধারণ ব্যক্তিবর্গ রয়েছেন, ওনাদের মূল্যবান মন্তব্য নেওয়ার আমি চেষ্টা করব। তো একজন আমার দাদা আছেন, তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? এখানটা কইতে পারতাম না দাদা, কোন দল সাবুত বাদে দেখুন আবার ঠিক হয়েছে না? না, আবার ঠিক হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এখন আমাদের আরেকজন মুরব্বী আপনি দিয়ার শুনি। আমার এখানে এই এলাকার একজন স্থানীয় মুরব্বী, বিশিষ্ট এই এলাকার ব্যক্তি, আমি ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা কংগ্রেস। কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে কে বেহতর হবে? যে কোনো মানুষ। মোটামুটি কংগ্রেস হইতো। কংগ্রেসের দলীয় টিকিট লিয়ে যেও হইব না কেন, আমরা এলাকা এক বাইকে সাপোর্ট, এক বাইকে সাপোর্ট। আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই করে দেখুন সব এক মাথা হইতে বাইচান্স টুল মাথা নিতে তারা আইব, এটা তো আন্দু বহাবকে করবো, কিন্তু লাস্ট পর্যন্ত তারাও সাপোর্ট নিয়ে আইব, তারাও সাপোর্ট লইয়া। তারাও সাপোর্ট। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য। দাদা তোরা সাউন্ড কমাইবা নি? আমি 10-15 মিনিট আমি বাজারে তোরা মাতিয়া না 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 না। আমাদের এখানে আরেকজন এই বর্তমান কাগাইল বাজারের মধ্যে একজন ব্যবসায়ী আমার দাদা আছেন, তো আমি ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? এখন সাপোর্ট করতাম যে মামায় দিতরা কিছু, ও মামার কিছু সাপোর্ট করবো। যে মামায় দিছেন মতলব যে বর্তমানে হিমন্ত বিশ্ব শর্মা। ওই মামায় তো চাইরে মুখায় দিতরা, আরো দিবার চেষ্টা করবা তাই। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি চেষ্টা করব এখানে আরো কিছু স্থানীয় ব্যক্তিবর্গের মূল্যবান মন্তব্য নেওয়ার। তো এখন আমাদের এখানে আরেকজন এই এলাকার মুরব্বী দাদা আছেন, তো এখানে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা তো কংগ্রেসই মানুষ দাদা, আমরা তো কংগ্রেসে মায়ের কাট দেবা, বুঝছো নি? কংগ্রেসের দলগুলো তো তোলা শক্ত করার জরুরত রেবা। আমরা তো আদি কংগ্রেসই মানুষ রেবা, আদি কংগ্রেসী মানুষ। আর কংগ্রেসের দল তো মনে করিলেন খারে টিকিট দিলে ভালো হইব, বলা যেন যোগ্য আইবা তানে তো আমরা মানে দলে যারে টিকিট দিবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আমার এখানে আরেকজন এই
আমার এখানে আরেকজন আমার স্থানীয় ব্যবসায়ী দাদা আছেন, আমি ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস দলকে সাপোর্ট করবো। কংগ্রেস দলকে। এবং প্রার্থী হিসাবে? প্রার্থী হিসাবে আজিজ আহমেদ খানকে সাপোর্ট করবো। রানু খান। রানু। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এখন আমার একজন ক্রেতা, আমি ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। দাদা, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? এটা জনসাধারণের যারা মানে যারা চাইব তার উপরে মানে যারা তারা মানিয়ে নিব। মানে বেশিরভাগ মানুষ যাকে ভোট দেবে? রানু খানকে। রানু খানকে। রানু খানকে। এবং রানু খান কোন দল থেকে টিকিট নিয়ে আসলে? নিয়ে আসলে দিয়ে দেব। কংগ্রেস থেকে। এবং অন্য কোনো দল থেকে নিয়ে আসলে? রানুকেই দিব। পার্সোনালি রানুকে? রানুকেই। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আপনার লইছিলাম নি তো। এখন আমার এখানে একজন এই এলাকার বিশিষ্ট স্থানীয় আমার মুরব্বী দাদা আছেন, আমি ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস হারে একটা গেলেও আমি দিব। একটা গেলেও কংগ্রেস? মোটামুটি আর কেউ দেখা যায় কি না যায়, তবু একটা হইল কংগ্রেস। ও বুট ওগু দাদার থাকবো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আর বর্তমানে খে আইলে মানে দলে খারাই টিকিট দিলে মনে করেন ভালো হইব? এগুলা কোন লাগি রানু খান হইব। রানু খান ভালো হইব। ছাড়াও এক সাইডে আমরা রানু খানও সাপোর্ট করি। অসংখ্য ধন্যবাদ। আর মানে আপনার রানু খানে কোন দলতনে নিয়ে আইলে ভালো হইব? কংগ্রেস থেকে। কংগ্রেস থেকে। কংগ্রেস থেকে। রানু খানে অন্য দলতনে যদি নিয়ে আইন? অন্য দল থেকে নিয়ে আইলে তানে সাপোর্ট করতাম না। সাপোর্ট করতাম না না, আমরা কংগ্রেস লাগে। কংগ্রেস লাগে। কংগ্রেস লিয়ে যেই নাই আমরা তানে আসি। এক টুকরা লাগে কংগ্রেস। হ্যাঁ, এক টুকরা লাগে কিদার কংগ্রেসের। কংগ্রেসর। অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আপনার লইছিলাম নি দেখবা। তো এখন আমি এই বৃহত্তর বাজারের মধ্যে অসংখ্য মানুষ আছেন, আমি ওনাদের মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। এখানে স্থানীয় ব্যক্তিবর্গ আছেন। আমার এক দাদা বলেছেন যে এই এলাকার মানুষ যাকে চায় ঐক্যবদ্ধভাবে এই এলাকার মানুষ একজনকে সাপোর্ট করেন। আমি চেষ্টা করব আরো এলাকার মানুষের মূল্যবান মন্তব্য জানার জন্য। এখানে আমাদের আরেকজন দাদা আছেন। তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা তো কংগ্রেস। কংগ্রেস। এবং প্রার্থী? প্রার্থী আবার সিলেকশন করবো। প্রার্থী দলে যারে দিব? দলে যারে দিব। অসংখ্য ধন্যবাদ। আমার একজন এখানে আমাদের এই এলাকার শিক্ষিত আমাদের স্থানীয় ব্যক্তিবর্গ আছেন, স্থানীয় একজন আমার দাদা আছেন। তো আমি চেষ্টা করব ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার। তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি তো কংগ্রেস দলকে সাপোর্ট করি। কংগ্রেস দলকে। এবং প্রার্থী? বিশেষ করে আজিজ খান। আজিজ খান। আজিজ খানে যদি অন্য কোনো দল থেকে নিয়ে আইন? যে কোনো দল থেকে আইলে আজিজ খানকে দিব। আজিজ খানের কর্মসংস্থা খুব ভালো আছিল, তার কারণে আমরা মানে আজিজ খানের কাছে কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য দেওয়ার জন্য। এখানে আপনার লই লিছি না নি? আপনার দিলেইছেন নি? আমি দিলেই। তো এখন গাড়ি সাইড দিও। এখন আমাদের এখানে আরেকজন আমার এই এলাকার স্থানীয় আমার দাদা আছেন। তো আমি ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে সব থেকে বেস্ট কে হবে? প্রার্থী হিসাবে তো দলে যারে দিবে তেও কংগ্রেসের পক্ষে তা হেও ঠিক আছে হইব। তবুও সাংগঠনিক লাইনে আসলে তো প্রার্থী কয়েকজনও আছেন, সবুরদাবাদার মমতা, রানু খান, শামীম চৌধুরী সারাও আছেন। এখন দলে যারে টিকেট দিব আমরা তো আর কিছু করার নাই, যারে দিব তার পক্ষেও তাকমো। সাংগঠনিক লাইনে টিকেট দেওয়াতে শামীম চৌধুরীও বেটার হইব, কারণ সেবারে সাংগঠনিক লাইন দিক দিয়ে শামীম চৌধুরী সারা রাখে। এতে দলে দেয় না যদি তো আমরা করার কিছু নাই। শামীম চৌধুরী যদি আসে তাহলে সমাজের উন্নয়নের ক্ষেত্রে ভালো হবে। উন্নয়নের ক্ষেত্রে ভালো হবে। শামীম চৌধুরী আসে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। কিছু স্থানীয় ব্যক্তিবর্গের মূল্যবান মন্তব্য নেওয়ার। এখানে আরো আমাদের এখানে আরো কিছু স্থানীয় আমার দাদা এবং চাচারা আছেন। আমি ওনাদের কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? ভারতীয় জাতীয় কংগ্রেস সাপোর্ট করি। ভারতীয় জাতীয় কংগ্রেস। এবং প্রার্থী? প্রার্থী তো অনেক মানে খেলতা, কিন্তু একটা জিনিস বুঝার আছে যে গত আমাদের বিধায়ক সিদ্দিক আহমদ
দল থাকি বঞ্চিত হওয়ার বাদে এই সংগঠনটা দরিয়া রাখছেন স্বামী শামীম চৌধুরী স্বামী চৌধুরী দরিয়া রাখছেন হয়তো টিকিট দলে দেখ না দেখ অন্য কথা কিন্তু আমরা দলের পক্ষে ভোট দিব আর শামীম চৌধুরী দরিয়ে রাখছেন এবং শামীম চৌধুরী যদি টিকিট নিয়ে আসেন তাহলে আমরা মানে ভোট দিয়া দিব কাকে? স্বামী চৌধুরী শামীম চৌধুরী। টিকিট নিয়ে আসলে দিব টিকিট নিয়ে আসলে মানে অন্য দল থেকে কাউরে আমরা দিতাম না অনলি কংগ্রেস, অনলি কংগ্রেস, জয় কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস। আচ্ছা, তো আমার এখানে আরেকজন দাদা আছেন, আমি ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট আমি বিজেপি কে ভোট দিব। বিজেপি? বিজেপি, ডাইরেক্ট বিজেপি। আচ্ছা, এখানে আমাদের দেখছি যে কিছু 4-5 জন নেতৃবৃন্দ আছেন বা প্রার্থী আছেন, তার মধ্যে থেকে সবথেকে বেস্ট কে হবে বিজেপির? একপালদা টিকিট হইলে দিব। একবালদা? আর যদি একবালদা অন্য কোনো দল থেকে নিয়ে আসেন তাহলে? অন্য কোনো দল থেকে আইলে দিতাম না, বিজেপি, ডাইরেক্ট বিজেপি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি চেষ্টা করব এখান আমাদের আরো কিছু আমার এই এলাকার বুজুর্গ আমাদের দাদা এবং বিশেষ করে এই বাজারের সবচেয়ে বেশি বয়স্ক আমি মনে করি আমার একজন দাদা আছেন। তো আমি অভিজ্ঞ আমার দাদার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন দাদা? আমরা কংগ্রেস সাপোর্ট করব। কংগ্রেস। আর প্রার্থী কে দিলে ভালো হইব? প্রার্থী মানে ওজন যে টিকিট লই আইব তারা যে টিকিট লই আইব। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমি চেষ্টা করব এখানেও আমাদের আরো কিছু স্থানীয় এই এলাকার কাগাইল বর্তমান আমি আছি কাগাইল বাজার এবং আমি চেষ্টা করব এই কাগাইল বাজারের মধ্যে স্থানীয় ব্যক্তিবর্গের মূল্যবান মন্তব্য নেওয়ার। চলুন আমি সামনে চলে যাই। আমার এখানে একজন দাদা আছেন, দাদা 1 মিনিট রুবো না। আমার এখানে একজন দাদা আছেন, তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন দাদা? কোন দল ভোট দিবা? কংগ্রেস কংগ্রেস। এবং কংগ্রেসের প্রার্থী যারা মানে দাবিদার আছেন টিকেটর, তার মাঝে তো খারে দিলে ভালো হইব। তা জানা বালা বুঝাই মনে দিন মানে দলে যারা দিব বলা নেই। আচ্ছা, তো চলুন এখন আমার আরেকজন দাদা আছেন, আমি ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কোন দল সাপোর্ট করতাম, যে দলে কাজ করব তারেও সাপোর্ট করব। দল তো আপনারা দেখছেন অনেক দল কাজ করছে, সেই পরিপ্রেক্ষিতে কোন দলকে দিলে ভালো হবে বলে মনে করেন? একটা মাত শুনো, যদি কংগ্রেসও আমরা সাউথে একজনটে দেই, একজনে গিয়া কোনো লাভ হইতো না। একজনটে দিলে 5-6 মাসের ভিতরে উচ্ছেদ হইব। আর যদি আমরা সরকারের পক্ষে থাকি যে উচ্ছেদ হইতো না সাউথ পর্যন্ত। তা আপনি সরকারের পক্ষে ভোট দিবেন? হ্যাঁ, সরকারের বিজেপি কে ভোট দিবেন? বিজেপি হোক আর এজিপি হোক, যারাও দেই একজনটে দেব। মতলব মহাজোটে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি চেষ্টা করব এখানে আপনার ভোটটা লইলেই না মন্তব্যটা আপনার নানি। তো আমি এখানে আরো চেষ্টা করব আমাদের এই এলাকার কিছু স্থানীয় ব্যক্তিবর্গের মূল্যবান মন্তব্য নেওয়ার। এখন আমার একজন দাদা আছেন, একটা মন্তব্য লই না জি দাদাই নানি, একটা মন্তব্য লই ওই আর একটা মন্তব্য লই না জি, আপনার একটা মন্তব্য লই হরুমরু। তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি তো কংগ্রেস দলকে সাপোর্ট। কংগ্রেস দলকে। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে, যে বা যারা বর্তমান টিকিটের দাবিদার আছেন? এই হিসাবে আমি দেখি হইব এই রানু খান, আজিজ আহমদ খান। আজিজ আহমদ খান। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য দেওয়ার জন্য। এবার আমি চেষ্টা করব এখানে আমাদের এই এলাকার কিছু যুবকদের কাছ থেকে আমি যুবকদের মন্তব্য জানার জন্য। আমার এখানে একজন যুবক ভাই আছেন, দাদা 1 মিনিট একটা লই না ভাই, মন্তব্য একটা লই না, যুবক হলো আজকে কিছু লই। তো আমার একজন যুবক ভাই আছেন, আচ্ছা চলো আমার এখানে একজন আমার দাদা আছেন, তো আমি ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা তো আশা করা যায় কংগ্রেসের বালা প্রার্থী আইলে কংগ্রেসও সমর্থন করব। কংগ্রেসও? এবং প্রার্থী খেয়ে ভালো হইব মনে করেন? আমরা এবার তো পুরানার মাঝে রানু খানও ভালো হইব। আমরা আজিজ আহমদ খান। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য দেওয়ার জন্য। আমার একজন যুবক ভাই আছেন, আমি যুবকদের মূল্যবান মন্তব্য নিতে আমি অনেক বেশি ইচ্ছুক এবং আমি
দাদা না মন্তব্য আমার একজন যুবক ভাই আছেন, আমি এই যুবক ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? ভাই আমার তো কোনো দলল কিছুই নাই। আচ্ছা, প্রার্থী হিসাবে কাকে বেস্ট হবে? আমি এটাও বুঝতে পারছি না এখনো কাকে ভোট দিব, মন্তব্য কিছু পরে বুঝতে পারবো। কিছু চিন্তাধারা করে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি চেষ্টা করব আরো কিছু স্থানীয় আপনার দিল লইলিছিনি মন্তব্য কিছু স্থানীয় ব্যক্তিবর্গের কাছে। এখন আমাদের এখানে একজন ব্যবসায়ী দাদা আছেন, তো আমি ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। দাদা, আসন্ন বিধানসভা আগামী ইলেকশনও কারে ভোট দিলে ভালো হইব? কোন দল? কোন দল দিলে ভালো হইব তো বুঝিয়া না, বুঝিয়া দিম, বুঝিয়া দিবা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য। হরুমরু মন্তব্য এগুলোই না। তো আমার এখানে একজন যুবক ভাই আছেন, আমি ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস। কংগ্রেস। এবং যে বা যারা টিকিটের দাবিদার আছে তার মধ্যে থেকে কাকে ভোট দিলে ভালো হবে? রানু খান, আজিজ আহমদ খান। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমার একজন মুরব্বী, এই এলাকার বিশিষ্ট ব্যক্তি, আমি ওনার কাছ থেকে আপনার লইলেই না এলাকার বিশিষ্ট ব্যক্তি, ওনার কাছ থেকে আমি জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? তো কংগ্রেস। কংগ্রেস। এবং প্রার্থী কাকে দিলে ভালো হবে? এটা আপনার দায়িত্ব হইবা তানে দিব, দল যাকে টিকিট দেবে। অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের একজন যুবক, আমার দাদা সম্পর্কে, ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি কংগ্রেস সাপোর্ট করব। কংগ্রেসকে। এবং প্রার্থী জেনু আইবা চান্দি। যে নাইবা। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এখন আমার এই দোকানের মালিক, এই দোকানের আমার দাদা, এই এলাকার সম্মানিত আমার যুবক ভাই, তো ওনার কাছ থেকে আমি জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা দল তো ঠিক আছে, আমরা দল না, আমরা ব্যক্তি হিসাবে সাপোর্ট করবো। আমরা ব্যক্তি হিসাবে আমরা সাউথ করিমগঞ্জের লাগি আমরা একমাত্র যোগ্য ব্যক্তি আছে ইকবাল হোসেন। ইকবাল হোসেন যে কোনো দল থেকে নিয়ে, যে কোনো দল থেকে আসে, আমরা ব্যক্তি হিসাবে ব্যক্তি দিয়ে আমরা সাপোর্ট করবো। অসংখ্য 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 ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এখন আমার আরেকজন দাদা আছেন, তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা তো আর একবারটা করবো। ইকবাল হোসেন। ইকবাল হোসেনকে ভোট দিলে আপনার কি মনে হয় সমাজের জন্য উন্নয়ন হবে? উন্নয়ন হবে তো, উন্নয়ন হবে। ব্যক্তি হিসাবে উনি, আমরা ব্যক্তি হিসাবে আমরা কইতেছি, ব্যক্তি হিসাবে উনি বেস্ট। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি চেষ্টা করব এই এলাকায় আরো কিছু স্থানীয় ব্যক্তিবর্গের এবং কিছু যুবকদের, বিশেষ করে যুবকদের আমি মূল্যবান মন্তব্য নেওয়ার। তো এখন আমি বর্তমানে, আমি আবারও বলছি, আমি বর্তমান আছি কাগাইল বাজার, এবং এখানে আমি চেষ্টা করব, একটা মিনিট ডুবাও না ভাই। এখন আমার একজন এই এলাকার আমার দাদা আছেন, তো আমি ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস দলে যারা টিকিট দিব তারা সাপোর্ট করব, যে টিকিট যে পাইব তারা। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এখন আমার আরেকজন এই এখানের ব্যবসায়ী দাদা আছেন, তো আপনি কোন দলে ভোট দিবেন? আমরা রানুয়ানো ভোট দিতাম। রানু কানো জামাত রানুয়ান, আমরা পুরানা জীবিত থানাইতাম। রানু ছাড়া মাত নাই। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো আমি চেষ্টা করব এখানে আরো কিছু স্থানীয় ব্যক্তিবর্গের মূল্যবান মন্তব্য নেওয়ার। তো এখন আমাদের এখানে দাদা একটা মিনিট মন্তব্যগুলোই না, মন্তব্য একটা লই। আচ্ছা, তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি কংগ্রেস দলকে সাপোর্ট করব। কংগ্রেস দলকে। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? প্রার্থী হিসাবে যারে আমরা সিলেকশন করব তারে আমরা ভোট দেব। কাকে আপনি সিলেক্ট করতে চান? আমি তো সিলেক্ট রানু খানকে করতে আমার পছন্দ চাই। রানু খানকে ব্যক্তিগত হিসাবে? রানু খানকে ব্যক্তিগত হিসাবে আমি রানু খান যদি অন্য কোনো দল থেকে টিকিট নিয়ে আসে তাহলে আমি দিব না, আমি দিব না। কংগ্রেসের যে টিকিট আনবো তারে দিব, রানু না যে কোনো মানুষ। আমি কংগ্রেসের যে কোনো মানুষ হইলে আমি তারে ভোট দেব। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আপনার মন্তব্য লইতাম নি এগো। আমার একজন এই এলাকার মুরব্বী দাদা আছেন, তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন?
আমি আবার কইতাম পারি না তুমি জানি তো করে পড়ে গেলে আচ্ছা আগে আর দল ওইবা আপনার লইতাম নি আমার এখানে ব্যবসায়ী আমার একজন বড় ভাই আছেন, তো আমি আমার একজন ব্যবসায়ী ভাই ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা তো কংগ্রেসরেও সাপোর্ট করবো সবে, বেশিরভাগ কংগ্রেসও সাপোর্ট করা হইব। আর প্রার্থী হিসাবে কাকে দিলে বেস্ট হবে? প্রার্থী তো যেও কংগ্রেসের টিকিট পায় তারাই দেবো, তবে মানে বেশিরভাগ ভালো হইব রানোখানে পাইলে। তবে আমরা যারা মানে কংগ্রেসের টিকিট লেগে আইব তারাও আমরা সবে সমর্থন করবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমি চেষ্টা করব এখানে আরও কিছু স্থানীয় ব্যক্তিবর্গের মূল্যবান মন্তব্য নেওয়ার। তো আমার আরেকজন চাচা আছেন, আমি ওই চাচার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আগামী ইলেকশনে কারে ভোট দিবা? আল্লাহর হুকুম যেন হইব না দিম, আল্লাহর হুকুম যেন হইব। নিজে কিতা পরিকল্পনা করছো? কারে মানে পরিকল্পনা আমরা ক্যান্ডিডেট দেখিয়া করব, বিজেপি দিতাম না, বিজেপি না দিতাম না। আর ক্যান্ডিডেট কংগ্রেসের কারে দিলে ভালো হইব? আমরা তো রানু খানটা দেখি ভালো হইব। রানু খান রে, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আপনার মন্তব্য ইসলাম নি। তো এখন আমার আরেকজন দাদা আছেন, তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি তো রানু খান ভালো ভাই। রানু খান, রানু খান যদি কোন দল থেকে নিয়ে আসলে ভালো হবে? কংগ্রেস। অন্য দল থেকে নিয়ে আসলে না, অন্য দল তো নিয়ে আসলে চিন্তা করবো। অসংখ্য ধন্যবাদ। আমার আরেকজন দাদা আছেন। দাদা, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা তো কংগ্রেস দলের মানুষ, কংগ্রেস দল সাপোর্টও করবো। আর প্রার্থী তো আজিজ আহমদ খান হইলে বেশ পালা, তান তো আগর তো পরিচয়ও আছে, আগে একবার তাই নেমেলেও বঞ্চন এটা হয়েছি বুঝছি। সেই সময় উনি সমাজের জন্য সমাজের জন্য বেশ বালা কাজ করছেন, বুঝছো জানি। আর এখনো আইলে মানে 100 আর 90% দিয়ার মানে জিতবা আজিজ আহমদ। হ্যাঁ, তান যদি টিকিট পায়। রানু খান, আজিজ আহমদ খান, রানু খান জিতিবা? জিতবো, আচ্ছা ইনশাআল্লাহ জিতবো। সাপোর্টার বেশি আছে। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই কাগাইল বাজারের মধ্যে অসংখ্য মানুষ বিশ্বাস করে যে আসন্ন বিধানসভায় যদি আজিজ আহমদ খান দল থেকে টিকিট নিয়ে আসে তাহলে সমাজের জন্য, গোটা সমাজের জন্য উন্নয়নের ক্ষেত্রে বেস্ট হবে বলে মনে করেন এই এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ। তো আমি চেষ্টা করব এখানে আরও কিছু ব্যক্তিবর্গের মূল্যবান মন্তব্য নেওয়ার জন্য। তো এখানে আমার একজন দাদা আছেন, আপনার লইলিছি নি? হ্যাঁ, টানো লইছি তো, অন্য লইলাম না। আচ্ছা, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কোন দল ভোট দিবা? আমি তো কংগ্রেসে ভোট দিব। কংগ্রেসও? এবং প্রার্থী কারে দিলে ভালো হইব? রানু খান। রানু খান, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, রানু খান ছাড়া আর জিও নাই, কোনটা নাই, কোনটা নাই, কোনটা নাই। হ্যাঁ, কংগ্রেস রানু খান ছাড়া কিছু হইতো না। কংগ্রেসের টিকিট নিয়ে যে আইবো সারা বাজার রানু খান, খালি রানু খান। রানু খান নির্দল হইলো মারছে হারিয়া দিবা ভোট, নির্দল হইলো ভোট দিবার জায়গাও নাই। আজকে আর না নি কেন, সব রানু খান। তো রানু খান আকিটা হইতায় টিকিট না পাইলো নির্দলীয় রানু খান কয়েক লাখ ভোটে যাইব। রানু খান রে আমরা সমর্থন করছি, রানু খানে বহুত রানু খান, সবে রানু খান। জি, রানু খান ছাড়া কোনো মাত নাই। সোলারবার নয় দিন কইলাম বা সোলারবার কি? ও গুলচেরা বাজার সোলারবার সনবিলের উপর। ও আচ্ছা, তুমি আর তোমার লোকের গিয়া আজিলা কইলাম তো তুমি তোল গরু গেলে কি আপনি হিনো কইছো আবার আরবার কইলেন। ওই রানু খান তো ঠিক আছে, বাসা কই তোল থেকে দাঁড়াইলেও রানু খান যে সাথে থেকে দাঁড়াও। টিকিট না দিলে যদি ফাইন না, তবে মনে করো নির্দল থেকে যদি আইন তো রানু খান যে মাসে আসে নিবা কি এবার, কিন্তু মত হইলো রানু খান টিকিট দিবার লাগে না। তাই তো খাগাইলোর মানুষ, আপনি খাগাইলোর মানুষ না না, দলের মতো মানুষ খাগাইল। তো আমার আরেকজন এখানে ব্যবসায়ী আমার দাদা আছেন, তো ওনার কাছ থেকে মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। আসন্ন বিধানসভা নির্বাচনে কোন রানু খান জি
রানুখান চা করে দেন জানি আজি যা এখন দে সবে দিতা ও সবে দিব আমরা। আচ্ছা আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা তো কংগ্রেস দলকে সাপোর্ট করি এবং প্রার্থী হিসাবে একজন শিক্ষিত প্রার্থী আমরা চাইবো, যারা মানে উন্নয়ন কাজ করতে পারে। অশিক্ষিত কোনো নেতা যাতে এখানে আমদানি না করা হয়। আপনি বর্তমানে যে বা যারা টিকিটের দাবিদার আছে তার থেকে সব থেকে বেস্ট কে হবে বলে মনে করেন? এগুলা তো মানে গোপন, মানে নির্বাচনের ব্যাপারটা গোপন, এগুলা প্রকাশ করাটা উচিত নয়। কিন্তু আমরা চাইবো মানে শিক্ষিত কাউকে যেন এখানে দেওয়া হয়, অশিক্ষিত কাউকে যেন দেওয়া না হয়। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। রানু খান আমরা চাই রানু খান দিতা টিকেটটা কংগ্রেসর। রানু খান দে রানু খান দিত না, রানু খান হইলে ভালো হইব, ভালো হইব। তো চলুন আমি এখানে আরো কিছু যুবকদের মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। এখানে আমাদের আরেকজন যুবক ভাই আছেন। দাদা ইবো না, একটা মিনিট ভাই। তো আমার একজন যুবক ভাই, আমি যেহেতু আমরা দেখছি বিশেষ করে যারা মুরব্বী আছেন ওনারা একসাথে আছেন, তো আমরা যুবক ভাইরা কি করছেন সেই বিষয়ে আমি জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? তো কংগ্রেসকে সাপোর্ট করি ফার্স্ট থেকে, শুরু থেকে কংগ্রেস। আর প্রার্থী কে হইলে ভালো হবে? সে টিকিট পাইছি কিন্তু জানি না। আচ্ছা, টিকিট যে দল যাকে টিকিট দেবে পুরা নলেজ নাই, হইতে পারি না। সে মানে দল যাকে কিনা ওটার লাগি নলেজ নাই। আচ্ছা, দল যাকে টিকিট দেবে তাকে ভোট দিবেন। অসংখ্য ধন্যবাদ। টিকিট পাও কংগ্রেসের। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি চেষ্টা করব এই বৃহত্তর বাজারের মধ্যে এখানে আমি আরও স্থানীয় ব্যক্তিবর্গের, আমার একজন দাদা আছেন, আমি ওনার কাছ থেকে না দাদাই আমার একজন দাদাই তানর লই বাসতে ভাই, আমার একজন দাদাই আছেন। তো দাদা, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কোন দল ভোট দিবা? ভোট তো সময় আইলে দেখা যাইব কোন দলের দাম। কোন দল সময় আইলে দেখা যাইব। আমিও শুনছি কিন্তু তোরা আই গেছিস পাল্লা 12 বাজে হইব ভোট। পাল্লা বার, হয় হয়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমার আরেকজন এখানে দাদা আছেন, তো ওনার মূল্যবান মন্তব্য। হরুতা অকল তোরা সাইড লিও, তুমি তেন হরি যাও, বাবা অকল যাও, যাও বাবা অকল যাও, বাবা অকল যাও, যাও স্কুল মসজিদ আছে তোমার তেন, যাও বাবা যাও, যাও। ও তানোর একটা লইলাই। তো আমাদের এখানে একজন ড্রাইভার ভাই আছেন, তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আজিজ আহমদ খান। ব্যক্তিগত হিসাবে আজিজ আহমদ খান। কোন দল থেকে নিয়ে আসলে ভালো হবে? কংগ্রেস থেকে। কংগ্রেস থেকে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। হইব বাবা অকল তুমি তেন যাও কি না? বাবা যাও কি রে বা, যাও অন্যদিন দেখ পাই, যাও কি যাও, আল্লাহকে বাস্তে যাও কি রে বা। ওই আপনি কইয়া আসছেন বাকা কইবার, এখন আমি যেন কইছেন না টান লই। এখানে আমার আরেকজন দাদা আছেন, তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা কংগ্রেসকে সাপোর্ট করি। কংগ্রেসকে। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? আমরা হিসাবে সবচেয়ে বেস্ট হইব রানু খান, আজিজ আহমেদ খান। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এখানে আমার আরেকজন দাদা আছেন, তো আমি চেষ্টা করব আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি বিজেপি। ওই এবং প্রার্থী 3-4 জন আছেন বিজেপি, সেই হিসাবে আপনি কাকে চাইবেন? ওই একবাল হাতের ঘুরে আমি সমর্থন দিয়া যে একবাল দা। ওই একবাল দারে মোটামুটি দিলে ভালো হইব। ওই অসংখ্য যে একবাল দাও দিয়ে টিকিট লইয়া আইন, তে আমরা মোটামুটি দানটা বুট দিয়া এই সকর জয় করার চেষ্টা করিম। জয় হইতা। আর ইকবাল দা কোন দল তনে? কংগ্রেস থেকে। কংগ্রেস থেকে। আর বিজেপি থেকে নিয়ে আইলে না, এটা দিতাম না এবার বিজেপি দিতে না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমার তাইন কিতা কইন তানোর ওবাই দিকে বিরাও খো আমার কইয়া আছে আইডি ছাড়া আমরা ব্যক্তিগত হিসাবে আও। তো আমার আরেকজন এখানে যুবক ভাই আছেন, আমি ওনার কাছ থেকে মূল্যবান আপনি লইলেন না, আপনি কইলেন। আচ্ছা চলো মন্তব্যগুলো লইতাম নি। আও তো না নি
তো আমাদের এখানে একজন যুবক ভাই আছেন, আমি ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি পলিটিক্যাল কোনো নাই বুঝছেন, আমার কোনো অপিনিয়ন নাই পলিটিক্যাল রিলেটেড। পলিটিক্স বর্তমানে দেখুন সমাজ চলতে হলে মেইন বাদ এখানে না, মেইন বাদ আমি ইন্টারেস্টেড না। ইউ আর নট ইন্টারেস্টেড। ওকে, থ্যাংক ইউ। তো আমি চেষ্টা করব, এখানে আমার আরেকজন ভাই আছেন, তো ওনার মূল্যবান মন্তব্য সাইড না মূল্যবান মন্তব্য নেওয়ার আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা এখনো পর্যন্ত সিদ্ধান্ত করছি না কোন দল করব, বুঝে কংগ্রেসও দেওয়ার চান্স আছে। কংগ্রেস দল থেকে প্রার্থী কাকে দিলে ভালো হবে বলে মনে করেন আপনি? প্রার্থী তো আসুন, রানু ঠিক আছে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি চেষ্টা করব এখানে আরও কিছু এই এলাকার স্থানীয় ব্যক্তিবর্গের মূল্যবান মন্তব্য নেওয়ার। আউসাইনো ভাই এটা তো হরুতাই তার বুটও নাই বুঝেইছ নি, ও তানোর লই দাদাই একটা মন্তব্য লই না হরু মরু আসন্ন বিধানসভা নির্বাচনে না নি। আচ্ছা, তো চলো এখন জানতানো লই না মন্তব্য এগুলো লই না লইয়া আসছেনি। আচ্ছা, এনতানো লই আপনার তোর মন্তব্য একটা লই না যে আচ্ছা তানোর লই। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? তা কিতাব হইতাম এখন যেন মনে করো আইবা কংগ্রেস থাকি টিকিট লইয়া আইবা তান্দাতো মনে করো এখন তো সব সময় বুঝা যায় রানু খানোর যোগ যাবা মনে করো বাদী। আপনি কি মনে করেন রানু খানকে দিলে ভালো? রানু খান দিলে ভালো হইব, ভালো হইব, ভালো হইব। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি চেষ্টা করব, তুমি আস্তে আস্তে হাঁটিও। আমার একজন দাদা আছেন, তো দাদাই মন্তব্যগুলোই না যাও। আচ্ছা, আপনার এগুলো লইতাম মন্তব্য, চলো ও তানোর এগুলোই। দাদাই ভালো আছেন নি? আসসালামু আলাইকুম। বালিয়াত বালিয়াত এই কথা জি এই কথা লাগে ইনো মন্তব্য লওয়া তোমার তাতে দেখা করা তাইছি, দেখতে যাও দেখে যাইতাম কিনি মন্তব্য নু লওয়া তাইছি না মন্তব্য দিবার কাম নাই। হ্যাঁ মন্তব্য দিতাই না নি কি গুছানি হাসাও গুছানি সানা দুগু আবাই বাইনি দুগু 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 এ দাদাই বেশ দিলাইছো। ও কোন খাই না তুমি দুগু দাও, দুগু খাও। আয়া না আমি এমনি ফুর্তি করছি, আমি দুগু খাইমু বেশ না না খাইলে এখন মারতাম পারতাম না, খাইলে মারতাম পারতাম না, ফালানি ঠিক না, তো খাইলে মারতাম পারতাম না, ও আমি এগু খাইমু। চলো, তো আসন্ন বিধানসভা নির্বাচনে আমি চেষ্টা করব ওনাদের মূল্যবান মন্তব্য নেওয়ার। এখন আমাদের ও তানোর লই না মন্তব্য হয়েছি না। আচ্ছা, তো ও আমরা দাদা একটা মন্তব্য লই না। তো আমার এখানে একজন ব্যবসায়ী আমার দাদা আছেন, তো আমি ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? এখনো স্পষ্ট হয়নি, এখনো সিলেক্ট করেননি। প্রার্থী কাকে দিলে ভালো হবে বর্তমানে যে বা যারা টিকিটের দাবিদার আছে যে কোনো দল থেকে? কোন দল থেকে? যে কোনো দলের প্রার্থী। যে কংগ্রেসে অনেকে প্রার্থিত্ব নিচ্ছেন, বাট জীবিতও আছেন, তাই এখনো দক্ষিণ করিমগঞ্জে যে অবস্থা রয়েছে সেখানে শুধু প্রার্থিত্বের লড়াই, ওই ডেভেলপমেন্টের লড়াই নিয়ে কেউ আসছে না। কারণ কি, আসলে যে বা যারা এখানে প্রার্থিত্ব নিয়ে লড়ছে ভবিষ্যতেও কিন্তু একজন টিকিট পাবে, বাকিরা কিন্তু ওর বিরোধিতা করবে। এটাই হচ্ছে আমাদের প্রথা, ডেভেলপড একদিকে এবং আমাদের কর্ম অন্যদিকে। তাই আমরা বিজ্ঞ মহল আমরা বিবেচনা করব যে সময় সুযোগে কাকে দিলে আমাদের দক্ষিণ করিমগঞ্জের পরিবর্তনের যে জোয়ার বয়ে যাচ্ছে সেটা আরও অগ্রসর হতে পারে। অসংখ্য ধন্যবাদ। এখন পর্যন্ত যে বা যারা দাবিদার আছে তাদের মধ্যে থেকে কে ভালো হবে বলে মনে করেন আপনি? এখনও সেটা নামকরণ করা সম্ভব হয়নি, বাট সময় সুযোগে সেটা বলা যাবে। কারণ আমিও একটি নিউজ প্রতিষ্ঠানে কাজ করছি,
সেই জন্য সেটা আমি নাম বলতে পারবো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমি চেষ্টা করব এখান এই বৃহত্তর কাগাইল বাজারে আমি আরও কিছু স্থানীয় ব্যক্তিবর্গের মূল্যবান মন্তব্য নেওয়ার। আমার একজন ব্যবসায়ী দাদা আছেন, আপনার লইতাম নি? তো আমার একজন দাদা আছেন, আমি ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা তো কংগ্রেস চাই, রানু খান। কংগ্রেস, রানু খান। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এখন আমার আরেকজন দাদা আছেন, তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা রানু খানকে সাপোর্ট করি। ব্যক্তিগত রানু খানকে? ব্যক্তিগত। অসংখ্য ধন্যবাদ। না এরে আপনারে নাই আমরা ওবাই দিই মাতি আর বুঝছেন না, তানরে দেখাই ও না, ভিডিও এটা কাটিলিমু ও মানে বাদ বাকি যেটা কোনো বাজারে দেখাই আমরা এবার বাজি। আচ্ছা, এখন আমার এখানে একজন দাদা আছেন, আপনার একটা মন্তব্য লই না। হ্যাঁ, টানরে গুলোই এতান বেশি লাগবে, এতানো লই লাই। হ্যাঁ, টানোর কাছে বাদে আইমু। আমার দুইজন চাচা আছেন, তো আমি ওনাদের কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? এটা তো পুরা হইতাম পারি না এখন, সিলেক্ট করেননি এখনো না। আচ্ছা, আমার উনি আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা কোনো দলে সাপোর্ট করছি না। অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমার একজন দাদা, তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? প্রার্থী একমাত্র রানু খান। আমার অনুরোধ থাকলো গৌরবের কাছে এবং মানে আসাম কংগ্রেস কমিটির কাছে, প্রদেশ কংগ্রেস কমিটির কাছে, যেহেতু রানু খান ছাড়া যদি রানু খান ব্যতীত অন্য কারণে টিকিট দেওয়া হয় তাহলে টিকিটে মার খাইব, এখান শিওর। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমি চেষ্টা করব এখানে আরও কিছু স্থানীয় ব্যক্তিবর্গের মূল্যবান মন্তব্য নেওয়ার। তো সাসাই মন্তব্যগুলোই না, মন্তব্যগুলোই। তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? টিকিট লিয়া কংগ্রেসের যাই নাইবা তানে দেখা যাইব পরে, যে নাইবা সবতনে বেস্ট খেয়ে হইব, যারা দাবিদার আছে তারার মাঝখানে তো সবথেকে ভালো খেয়ে মনে করিলেন সমাজের লাগি ভালো হইব, রানু হইব। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি চেষ্টা করব, আপনার তোর মন্তব্য একটা লইতাম পারিনি মন্তব্য। আচ্ছা, চলো এখন আমি চেষ্টা করব এখানে আরও কিছু স্থানীয় ব্যক্তিবর্গের মূল্যবান মন্তব্য নেওয়ার। এখন আমার একজন ভাই আছেন, যুবক ভাই, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আসন্ন হিসাবে তোমার দল হিসাবে কোন দলকে? কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে? তোমার কংগ্রেসের যে বা যারা দাবিদার আছে টিকেটের, যেমন আজিজ আহমদ খান আছে, মমতাজ আছে, সবুর তাফাদার আছে, শামীম চৌধুরী আছে, তারপরে আরো রফিক ইঞ্জিনিয়ার, বিভিন্ন প্রার্থী আছে। আমরা তো আজিজ আহমদ খান। অসংখ্য ধন্যবাদ আমি আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো আমি চেষ্টা করব এখানে আরও কিছু স্থানীয় ব্যক্তিবর্গের মূল্যবান মন্তব্য নেওয়ার। আমি যে বা যারা ভিডিও দেখছেন, আমি সবাইকে বিশেষ করে অনুরোধ না, এখন আমার একজন এখানে ব্যবসায়ী দাদা আছেন, তো আমি না নে চলো ও আমার এখন যুবক ভাই আছেন তানোর লই উব। তো ভাই একটা মন্তব্য লই না, তো আমার একজন যুবক ভাই এলাকার স্থানীয় হাসামা তো কিন্তু ডিউটার কইয়া দেখিয়ে দিলে আচ্ছা তো চলো আপনার তোর মন্তব্য একটা লই
হ্যাঁ, আমাদের এখানে একজন দাদা আছেন, তো আমি চেষ্টা করব আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমাদের এখানে তো বিভিন্ন দল আসছেন, বিভিন্ন দলে এসে বিভিন্ন ধরনের প্রচার অভিযান চালাচ্ছেন, তবে আমরা এখনো পর্যন্ত কোনো দলকেই সাপোর্ট করি না। তবে এই কথা নিশ্চিত যে আমরা বিজেপিকে সাপোর্ট কখনো করব না। অন্য হয়তো কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস এরকম সাপোর্ট করতে পারি, মানে কিন্তু ক্যান্ডিডেট হিসাবে কে ভালো হবে বলে মনে করেন আপনি? যে কোনো দলের ক্যান্ডিডেট কে ব্যক্তিগত হিসাবে? আমার ব্যক্তিগত মতামত, আমার এখনো কোনো ব্যক্তিগত মতামত নাই, তবে আমাদের এখানকার কিছু মতামত মানছর যে কথাও বুঝে যার যে রানু খান যদি কংগ্রেসের টিকিট দেওয়া হয় তো ভোট দেওয়া হইব, বেশ ও কথাও বুঝেছি। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এখন আচ্ছা, তো আমার আরেকজন দাদা আছেন, দাদাই মন্তব্যগুলোই না নি তো আরো তো আমি চেষ্টা করব আশপাশে আরো কিছু স্থানীয় ব্যক্তিবর্গের এখানে আরো কিছু আমাদের যুবক দাদারা আছেন, আমি ওনাদের মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। যে হরুমুরু মন্তব্যগুলোই তো আমার এখানে আরো কিছু আমাদের স্থানীয় ব্যক্তিবর্গ আছেন, তো আমাদের একজন মুরব্বী দাদাই হরুমুরু মন্তব্যগুলোই মন্তব্যগুলো লইলাই না 2 মিনিট আপনার লইলাইতে। তো আমার একজন দাদা আছেন, তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? সবে কইতরা তো আপনি কইন না, হ্যাঁ না নি। চলো এখন আমাদের আরেকজন এই এলাকার মুরব্বী দাদা আছে। বিড়ি খাইয়ার বর্তমানে এরপরেও বিড়ি খাওয়া তো খাওয়া লাগেননি বর্তমানে চলিত সরকারও আমরা বলা হয় বিজেপি আমরা বলা হয়। ক্যান্ডিডেট মানে বিজেপি থেকে যেও খড়া হইব তারাও ভালো হয়। অসংখ্য ধন্যবাদ আমাদের দাদা, ওনাকে ওনার মূল্যবান মন্তব্য জানানোর। আচ্ছা তাই তোরা বাদে কইবা আচ্ছা ভিডিও ভাইবা। আমার আরেকজন আমাদের এখানে এই এলাকার কাগাইল বাজারের স্থানীয় ব্যবসায়ী আমার একজন বড় ভাই আছেন, তো আমি ওনার কাছ থেকে আমি ওনার মূল্যবান মন্তব্য জানার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা তো কংগ্রেসও সাপোর্ট করি। কংগ্রেসকে? এবং প্রার্থী হিসাবে কাকে বেস্ট হবে? রানু খান। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আর আরেকটি কথা, আমাদের দাদা এই এলাকার যে কাগাইল এলাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এই এলাকার একজন সবথেকে পপুলার ব্যবসায়ী আমার একজন দাদা, ক্রেতা বিক্রেতাকে অনেক এখানে থাকেন। আমি এই মুহূর্তে আমাদের এখানে কাগাইল বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমার একজন বড় ভাই আছেন, তো আমি ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? ভাই আমরা তো বিজেপিরে সাপোর্ট করি, আর বিজেপি থাকি যেন টিকিট লইয়া আইবা এনারেও ভোট দিমু, ওটাও খোয়ার আর কিছু খোয়ার নাই আমার মূলত। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য। আপনাকেও ধন্যবাদ। আমার এখানে আরো 2-3 জন যুবক ভাই আছেন, আমি ওনাদের কাছ থেকে ওনাদের মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা তো কংগ্রেসকে সাপোর্ট করি। কংগ্রেসকে? এবং প্রার্থী হিসাবে যেন মতলব টিকিট লইয়া আইব, মতলব যে দাঁড়াইবা তান্ডেও তো সাপোর্ট করবো ইনশাআল্লাহ। অসংখ্য মোটামুটি আমরা লাগি মোটামুটি যেন পার্থক্য হিসাবে খাড়া রইবা হিসাবে আমরা হিসাবে সাহায্য করবো, যাতে আমার লাগে বুঝাইছি। আচ্ছা, তো এখন আমাদের আরেকজন মানছি না ভাই, খাটিয়া উঠাও খারাপ পাইও না, সরি
ভিডিও এগু ইয়ে করিলে লাগে এক্সট্রা ভিডিও আর এগু ইয়ে করিলে তো আমাদের আল্লাহ শরম করবার কাম নাই তুমি রিয়েলি বাইরে বলা না ভাই এখানে ভিডিও আইব বাদে শোনা বাইরে বলা চলো কোই বাত নাই আমি আইয়াত তো এখন আমি সাপড়ি তো আবার হইছে সাপড়ি কি রইছে আবার পাউরিল কি আইয়া ঠিক আছে আমি বর্তমানে এখন আমাদের এখানে আরো কিছু স্থানীয় ব্যবসায়ী এলাকার কিছু স্থানীয় ব্যক্তিবর্গের কাছ থেকে আমি ওনাদের মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? তো কংগ্রেস যায় টিকিট পাইব তো কংগ্রেস দল যাকে টিকিট দেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো আমার আরেকজন এখানে যুবক ভাই আছেন, তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি তো কংগ্রেস এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? আজিজ আহমদ খান। অসংখ্য ধন্যবাদ। আমার আরেকজন চাচা হইছনি। আচ্ছা, তো এখন আমাদের এখানে এই দোকানের আরো কিছু আমার দাদা এবং বড় দাদারা আছেন, তো ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে হরমুর মন্তব্য একটা লই না আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা মানে দল তো বাক্কা কয়টা করছি, দেখুন দলরে সাপোর্ট করতাম এখনো পর্যন্ত আমরা মানে নিযুক্ত করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আপনার লই না আচ্ছা, আমাদের এখানে আরো হরমুর মন্তব্য একটা লই জি। আচ্ছা, তো আমাদের এখানে এই এলাকার কিছু স্থানীয় ব্যক্তিরা আছেন, তো ওনাদের কাছ থেকে ওনাদের মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আপনি তো কইয়া আসছো নানি আর বাদ দেও, ফাইনাল কিছু নাই, ফাইনাল কিছু করছেন না? না, মানুষ হিসাবে খে ভালো হইব মনে করিলেন? মানে ক্যান্ডিডেট তো এখন মানে সব প্রকাশ্য নাই, মানে সব মানে এই দাঁড়াইবা মানে এরকম পরস্পর শোনা যার, কিন্তু মানে প্রকাশ্য এখনো কেউ আইছে না। প্রকাশ্য না আইলে তো সিলেক্ট করা যান না, খে ভালো হইব খে খারাপ হইব, এটা সময় সুযোগে বোঝা যাইব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো আমি চেষ্টা করব এখানে আরও কিছু স্থানীয় ব্যক্তি, তুমি ওদের আরও কিছু স্থানীয় ব্যক্তিবর্গের কাছ থেকে মূল্যবান মন্তব্য নেওয়ার। আমি এই মুহূর্তে আছি বর্তমানে কাগাইল বাজার। আপনারা যে বা যারা এই ভিডিওটা, আমি এই মুহূর্তে আছি কাগাইল বাজার। আপনারা যে বা যারা বর্তমানে এই ভিডিওটা দেখছেন, আমি অনুরোধ করব এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিন এবং আপনারা কোন প্রার্থীকে এবং কোন দলকে সাপোর্ট করেন তা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যান। চলুন আমি এবারও অন্যদের জিজ্ঞাসা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে ওনারা কাকে চান। এখানে আমাদের কিছু মাছ বিক্রেতাগণ আছেন, তো আমি ওনাদের মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। দাদাই মন্তব্য একটা লই না ভাই, মন্তব্যগুলোই। তো আমার একজন দাদা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইব যে আচ্ছা আইবা ও তো খালি এখান তো আমি চেষ্টা করব মন্তব্য একটা লই না না নি
ও, আপনারা যেটা ইচ্ছা মনে করিলেন যে আপনারা যেখান চাইবে আমরা জেনুইন জিনিসটা চাই। ও হ্যাঁ। আমাদের একজন দাদা আছেন, তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা দল আর দিও বুদ্ধ হয় না, এখন দল তো হয়তো বিজেপি লইয়াও যদি আমার ক্যান্ডিডেট যে কাটবো হে আইও যদি তারে দিব আমি। আমার মাত হইল আমরা দক্ষিণ হরিগঞ্জের মানছে বেশিরভাগ চাই রানু খান আমরা খাস গড্ডা মানুষ, নেতা আমরা মানি না হইলে খাস করে আমরা যা রাস্তাঘাট হে পথ পালাইয়া দিছে এটা রানু খান খাজর মানুষ মোটামুটি রানু খান যদি চার কাজ দিলা খাইয়ার যেন কইবে তারেও কইবে টানের নেতা বানাইবা লোকে। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ রানু খান দে নেতা বানাইবা লোকে চার কইব লাগাই টানের মোটামুটি নেতা দল লই যাও, নেতা চাই আমরা কলা গাছ লই আইলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমার একজন দাদা আছেন, তো ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? তো দল তো যেসা দল আসলে আমরা রানুখান লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমার একজন দাদা আছেন, তো আমি জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? বিজেপি। এবং প্রার্থী হিসাবে কাকে দিলে ভালো হবে? রানু খান যদি বিজেপি থেকে টিকিট না নিয়ে আসে তাহলে নির্দল হইলে মনে করো রানু খান। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো চলুন আমি চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে ওনারা কাকে চান এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে সেই বিষয়ে আজ আমি প্রত্যেক এই বৃহত্তর কাগাইল বাজারের মধ্যে আমি এখানে চেষ্টা করব যে আমাদের একজন ব্যবসায়ী আমার বড় ভাই আছেন, তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি তো সাপোর্ট করি আর বুঝছেন না রানু খান রে। আর প্রার্থী কারে দিলে ভালো হইব? প্রার্থী তো কারে দিলে ভালো হইব এখান তো আমি আর জানি না, আমি আর রানু খান ভালো ভাই রানু খান দিতে। আর কোন দল? আমি কংগ্রেস দল আছি। কংগ্রেস দল। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এখন আমার একজন দাদা আছেন, তো ওনার কাছ থেকে ওনার মূল্যবান মত কিছু কইতে না কিছু কো না জি না জি আপনি তো গুলচরার মানুষের খানদানোর কাম নাই, স্থানীয় মানুষ। নাম কইলে তো তোমার ফিজ বাড়িব। আচ্ছা না রে ভাই, আমি কই আর ইকবালের টিকিটটা দিলে মনে করে ভালো হইব। ইকবালদারে টিকিট দিলে ভাই মাইনরিটি নেতা আসলো, আর দেশের সমাজের বহুত মানুষের খাস কাম করছে, বহুত মানুষের সাহায্য গরিব গুরিবের সাহায্য করছে। ইকবালটা টিকিটটা দিবার লাগে আমরা অনুরোধ করি। অসংখ্য ধন্যবাদ। আমাদের এখানে আরো কিছু ব্যবসায়ী স্থানীয় এলাকার ব্যক্তিবর্গ আছেন, ওনাদের কাছ থেকে মন্তব্য একটা লই না। আচ্ছা হয়েছে না মন্তব্য এগুলোই তাই তো কইলিছেন। একটা মন্তব্য লই না আপনার একটা মন্তব্য লই। তো আমাদের এখানে একজন ভাই আছেন, তো আমি চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি কইয়ার নির্বাচন ব্যাপারে আমি কিছুই বলবো না। অসংখ্য ধন্যবাদ। সাইড দাও তোমার সাইড দাও। আমার একজন দাদা এখানে এই এলাকার মুরব্বী বিশিষ্ট ব্যক্তি, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আচ্ছা তো চলো মন্তব্য এগুলোই না আজকেও একদিন আপনি নিজে নেটো ইয়ে করিলেন। আমাদের একজন দাদা, তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন?
যে ব্যক্তি মানুষ যোগ্য মানুষ তারে ভোট দিব। ব্যক্তি হিসাবে কে বেস্ট হবে? দেখা এখনো সময় তো আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার চেষ্টা করব এবার ওয়ালাইকুম আসসালাম। আমার একজন যুবক ভাই আছেন, তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কোন কোন দল আছে? দল বিজেপি, এজেপি, এজেপি, তারপরে টিএমসি, বেশি সম্ভব AIUDF, আরো বিভিন্ন দল নির্দল। মেন মাদুলিকে ভাই প্রার্থী দেখিয়া সাপোর্ট করবো কেন, আর বেশিরভাগ হইল গিয়া মনে হয় কংগ্রেসের সাপোর্ট করবো। কংগ্রেস আর কংগ্রেস সাপোর্ট করবো, আর প্রার্থী দেখিয়া প্রার্থী খেয়ে দেখতে লাগবে। প্রার্থী খেয়ে হইলে ভালো হইব। প্রার্থী দাবিদার খেতেও আমি জানি না, আমি বাড়িতে আইছি, ইয়ার বেশ নলেজ নাই। তুমি যদি কিছু নলেজ দাও এর মাত্রই আমি কইম। দাবিদার আছেন যেমন আজিজ আহমদ খান, মমতাজ, অ্যাডভোকেট মমতাজ, অ্যাডভোকেট আব্দুল সবুর তাফাদার, তারপরে শামীম চৌধুরী, তারপরে রফিক ইঞ্জিনিয়ার, তারপরে আরো বিভিন্ন ব্যক্তিবর্গ আছেন। ঠিক আছে, তাদের মধ্যে আমরা জাজ করবো, জাজ করে দেখবো। আমার ব্যক্তিগত আবু কোনো সাপোর্ট নাই, কারণ ব্যক্তিগত আবু জানছি না তো, কথা লাগে জানমু দেখমু প্রার্থী দেখমু, এরপরে তোমার কংগ্রেসে সাপোর্ট করমু। বেশিরভাগ কংগ্রেসে সাপোর্ট করার কারণ দেখো, কংগ্রেস আমরা সাপোর্ট করতে লাগবে, বিজেপি সাপোর্ট করে আমরা হইতো না। আর আমরা এত অঞ্চলত আমার আশা বিজেপি চলতো না, এই আশা লেখা আইন নাও জানি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। চলো আমরা চেষ্টা করব। এখানে আমার আরেকজন ভাই আছেন, কোন দোকানের, তো আমি চেষ্টা করব এখানে আমাদের আরো কিছু টুপিয়ালা লই লিছিনি না না লই না ওরম ওরম মন্তব্য না নে আপনার লই একটা কই লিছিনি। আচ্ছা মা জনে না কথা, তো আমি চেষ্টা করব আপনার একটা মন্তব্য লই। আমাদের একজন দাদা, তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি খেওর না, আমি পাবলিকর মূল্যবান মন্তব্য নেওয়া চাইছি। ও তে এখন আমরা কইতাম পারি না, আমরা এমনি সমর্থন করবো যারেও করি। ব্যক্তিগত হিসাবে কে ভালো হবে এখন কিন্তু এখনো কোয়া যায় না। বিজেপিও ভালো হইতে পারে আর কংগ্রেসও ভালো হইতে পারে, বুঝা লাগবে। মানুষ হিসাবে কে ভালো, যারা দাবিদার আছেন টিকেটের? দাবিদার তো এখন সারা হইতো বালা, একবালো বালা হোক জিও বালা, সারা হইতো বালা। কেউ বাদ আছে বাদ খান তো কেউ মিলেন না। আচ্ছা আচ্ছা, ওদিকে যাইন লাস্টে টিকিট পাইবা, যাইন টিকিট লই আইবা, তানেও দিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। না তো আপনার মন্তব্য একটা লই নয়ানি ও দোকানদার এনে লই যে বিজি বাদ দেবো এখন তো আমার রেডি করো, তোমার রেডি নি? তো আমার একজন দাদা আছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস দল। কংগ্রেস দল। এবং প্রার্থী হিসাবে কাকে সাপোর্ট করবেন? রানু খান। রানু খান, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। একজন ভাই আছেন, তো আমি ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আপনি কংগ্রেস। কংগ্রেস। এবং প্রার্থী খেয়ে হইলে ভালো হইব? বুঝছি না, আতুর মানুষ। আচ্ছা না তানোরে মাথায় আসছি মনে হয়। তো রেডি নি? তো আমি চেষ্টা করব, এখানে আরো কিছু স্থানীয় ব্যক্তিবর্গ আছেন এই বাজারের মধ্যে, তো ওনাদের মূল্যবান মন্তব্য নেওয়ার। তো মন্তব্য এগুলোই না হুরুমুরু। আমার একজন দাদা আছেন, তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো, আপনার লইলি সামনে আমার একজন দাদা, তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস। কংগ্রেস। আপনি কংগ্রেস। এবং প্রার্থী? প্রার্থী তো টিকিট পাইবা তো তাই দল যাকে দল। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য।
আমার এখানে আরো কিছু ব্যবসায়ী আমাদের এলাকার কিছু ব্যক্তিবর্গ আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? এটা সময় আসবে বা আরে পছন্দ আইব তান্ডে দিব। এখন পর্যন্ত কারে পছন্দ? ও দিতার কারে তো ঘুরে যাও কংগ্রেস দেবা লাগবো। আর মানুষ কোন মানুষের দিলে ভালো হইব মনে করেন? কংগ্রেস ওলা নেতা বুঝতে দেবা লাগবো, জানে মনে তানে দিয়াতে হইতো না। কোন নেতা কোনজন হইলে ভালো হইব? বুঝবইছো নি দেখা যাক রানুহান আইলে তো বুঝবি আর আইতা তাই না আইলে তান্ডেও দিব। আর অন্য কেউ আইলে দি যায় না নি কংগ্রেস? অন্য কেউ আইলে দেখা যাইব আর কি ব্যক্তি বুঝিয়া তো দেবা লাগবো। অসংখ্য ধন্যবাদ। তো আমাদের এখানে আমাদের এখানে আরো একজন দাদা আছেন, তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেসের দলের সাপোর্ট করবো। সাপোর্ট করলে কিন্তু টিকিট লাগবো, মোটামুটি ওরা মানুষ লাগবো। মানুষ কে হইলে ভালো হইব? মানুষ তো আমরা আজি তালুকদার হইলে আজিজ হইলে ভালো হইব। রানু খান আজিজ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এখন আমার একজন দাদা আছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে, বাবা তুমি তো হরিজিও, তোরা হরিজিও বাবা, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস দল। কংগ্রেস দল। এবং প্রার্থী রানু খান হইলে ভালো। আমরা রানু খান। রানু খান আমাদের দাদা, তো আসন্ন বিধানসভা নির্বাচন আস্থা দোকান রানু খান নেই। আচ্ছা, আপনি আপনি কোন দল দিবা? কোন দল? আমি তো আসল তো রানুর কেডারু। রানুর কেডারু। আচ্ছা, রানু খান মনে করিলেন যে কোনো দল তো নেই? নির্দল হইলেও দিব আর কংগ্রেস হইলেও দিব। অসংখ্য ধন্যবাদ। আমার একজন দাদা আছেন, তো ওনাকে জিজ্ঞাসা করবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস দলকে। কংগ্রেস দল। এবং প্রার্থী? রানু খান হইলে ভালো হইবে। রানু খান হইলে ভালো। আপনি আপনি কান কিছু কই না? রানু খান কংগ্রেসের টিকিট লইয়া আনি দিমু তান। আর কংগ্রেসের টিকিট না লইয়া আইলে তান্ডে দিমু। আপনি? আমি একবালদার পক্ষে আছি। একবালদার পক্ষে। একবালদা কোন দল থেকে নিয়ে আসলে ভালো হবে? যে কোনো দল থেকে লিয়ে আইলে তার লগে আছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমি চেষ্টা করব, আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি যে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিন, কমসে কম ভিডিওটা শেয়ার করে দিন, তাহলে অন্য যারা আছে তারা সঠিক তথ্যটা পায়। সুপ্রিম যে আছে দলের, সেই সুপ্রিম সঠিক তথ্যটা পায় এবং সঠিক হিসাবে বিবেচনা করে প্রার্থীকে টিকিট দেওয়া হয়। তো চলুন আমি আবারও এখানে আরো কিছু ব্যক্তিবর্গের কাছ থেকে মন্তব্য একটা লই। তো আমার একজন এলাকার দাদা আছেন, তো ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? যে দলের টিকিট লই আইব দল কংগ্রেস সাপোর্ট করব। আর কংগ্রেস তো যে টিকিট লই আইব। অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আর একটা জিনিস আমি আপনাদের কাছে সাইড লাগা আপনাদের কাছে আমি অনুরোধ করছি, যদি আপনারা আমাদের ভিডিও সত্যি ভালো লাগে থাকে, যদি আপনারা আমাকে ব্যক্তিগত হিসাবে কোনো সাহায্য করতে চান, তো আমার এই স্ক্যানার নিচে দিয়ে দিচ্ছি, সেই স্ক্যানারের মধ্যে আপনারা সামান্য সাহায্য করতে পারবেন। সেই হিসাবে যদি আমার যে কাজগুলো আছে সেই কাজগুলো আমার করতে সুবিধা হবে বলে আমি আশাবাদী। যদি আপনাদের ব্যক্তিগত আমার কাজ ভালো লাগে তাহলে আপনারা আমাকে সাহায্য করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। চলুন এবার আমি চেষ্টা করব আসন্ন বিধানসভা নির্বাচনে আমাদের এখানে আরেকজন দাদা আছেন, তো আমি ওনার কাছ থেকে চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? রানুরের কইলে ভালো হইব টিকিটটা দিলে কংগ্রেসের। কংগ্রেস। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো চলুন আমি এখানে আরো বেশি সম্ভব আমি আসসালামু আলাইকুম। বর্তমান আমি আছি এই বৃহত্তর সনবিল পশ্চিমাঞ্চলের কাগাইল বাজারে, এবং আমি চেষ্টা করব এই এলাকার স্থানীয় ব্যক্তিবর্গের মূল্যবান মন্তব্য নেওয়ার। তো চলুন শুরু করা যাক। রেডি?
আমি আবারও আপনাদের অনুরোধ করছি যে ভিডিওটা শেয়ার করে দিন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কোন দলকে এবং কোন প্রার্থীকে সাপোর্ট করেন তা মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে আপনারা নিশ্চয়ই জানাবেন। রেডি। আমি যদিও বলতে লজ্জা লাগছে, তবুও যদি আপনারা আমার ভিডিও সত্যি পছন্দ করে থাকেন এবং আমার কাজ যদি ভালো লাগে, তাহলে আপনারা যদি ব্যক্তিগত হিসাবে কোনো সাহায্য করতে চান, আমার নিচে যে স্ক্যানার দেওয়া আছে এই স্ক্যানারের মাধ্যমে আপনারা সামান্য আমাকে সাহায্য করতে পারবেন। আমি আপনাদের এই রকম কাজ করে যেতে আমি আশাবাদী যে আমি উৎসাহিত হব। চলো। তো এই ভিডিওটা এতটুকু দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট বাজারে, নেক্সট এপিসোডে। ধন্যবাদ।